আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের তো অনেকটা ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সে বিষয়টা হলো প্রবাসে যারা নতুন আসে ওদের কি অবস্থা বা কিভাবে জীবনযাপন করে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি আসলেই দুই তিনটা দেশ ঘুরেছি, যেমন কাতার গিয়েছি এবং দুবাই দেখেছি, ওই হিসাবে আপনাদের সাথে কিছু কথা বলতেছি যে যারা নতুন আসেন আসলে বিশেষ করে ওরা একটু ধৈর্যশীল হবেন, কারণ ধৈর্য না ধরলে আল্লাহ তাআলা আসলে পছন্দ করে না। ধৈর্যশীলকে আল্লাহ তাআলাও পছন্দ করে। যেমন আমি সৌদি আরব আসার পরে আপনার একদিন পরে আমি চলে যেতে চেয়েছিলাম, এবং কি আজকে 4 বছর চলে আলহামদুলিল্লাহ। আমি দেশে গত বছর গিয়েছিলাম এবং কি এই বছরও যেতে চেয়েছিলাম, কারণ যেতে পারি নাই। আসলেই আমি একটা গাড়ি কিনেছি, যার জন্য আসলেই যেতে পারি নাই। কিন্তু আপনাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করতে চাইতেছি, সেই কথাগুলা নতুন কিছু লোক আসলে, আমাদের বিশেষ করে বাংলাদেশের কিছু ভাই আছে, ওরা আসলেই আমাদের নতুন আসলে ওদেরকে তো হেল্প করে নাই। ওরা কি করে, আপনার ওই লোকগুলো আসলে ওগুলা কি করে, কোম্পানির মানে আসার পরে বলে যে কোম্পানি এইটা সেইটা, কোম্পানি বেতন দেয় না ঠিক মতনে, এবং কি কাজ নাই, এইটা সেইটা ভুললা সেইটা ওদেরকে কি করে, বিশেষ করে ব্রেন ওয়াশ করে। ওই লোকগুলা কী করে, নতুন লোকগুলো আসলে ওই লোকগুলা পরে কি করে, হয়তো অনেক লোক চলে যায়, এবং কি অনেক লোক হয়তো যাদের একটু ফ্যামিলি সমস্যা থাকে, ওই লোকটা কিন্তু এইখানে থাকার পরে কি করে, আস্তে আস্তে দেখা গেছে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি যে জিনিসটা, অনেক লোক আছে চলে যায়, কিন্তু কি করে, এই আমাদের কিছু বাংলাদেশের মানুষের কারণে চলে যায়। কারণ ওই লোকগুলা উল্টা সিধা বলার পরে কি করে, ওই লোকগুলা মন খারাপ হয়ে যায়। মন খারাপ হওয়ার পরে বাড়িতে বলে এটা সেইটা ভুইলা, উল্টা সিধা বইলা, বাড়িতে মিথ্যা কথা বইলা বা অনেক কিছু বলার পরে কি করে, বাড়ির থেকে বলে যে চলে আসো, ওর পরে বাড়িতে চলে আসে। এরকম হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে আপনাদের সাথে এই জন্যই বলতেছি যে দেখেন, যে লোকটা আসবেন বিশেষ করে নতুন প্রবাসে, যেহেতু এসে পড়ছেন, কোনো সময় যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। কারণ দেখেন, আমরা বাংলাদেশের লোক আসি, অনেক টাকা দিয়ে আসি, বিশেষ করে 5 লাখ 7 লাখ 4 লাখ ওরকম। হয়তো থেকে ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা শ্রীলঙ্কান থেকে ওরা কি করে, আপনার 70-80 হাজার বা 1 লাখ টাকা হলেই ওরা কি করে আসতে পারে। আর আমাদের দেশের মানুষ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে আসে, আইসা যদি ওই লোকটা চলে যায়, বিশেষ করে ওই লোকটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য করলাম যে না, কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আপনাদের কাছে বলতেছি যে যারা নতুন আসবেন, কোনো সময় মানে চলে যেতে চাইবেন না। কারণ দেখেন, এসেই পড়ছেন, তাহলে একটু দেখেন, ধৈর্য ধরে দেখেন যে আল্লাহ তাআলা কী করে। হয়তো আল্লাহ আপনার জীবনে ভালো কিছু রাখতে পারে। যেমন আজকে আমি চলে যেতে চেয়েছিলাম, আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো একটা অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমতে। আজকে একটা গাড়ি কিনেছি, আমার একটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে, এবং কি আমি একটা মার্কেটে জব করি, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছি। এই জন্য বলতেছি যারা আসেন নতুন, ওরা একটু বিশেষ করে ধৈর্য ধরবেন,
ধৈর্যশীলের পাশে আল্লাহ থাকে। আইসা সাইরাই সাথে সাথে মানে চলে যেতে চাইবেন না। আর আমাদের যারা বাংলাদেশি ভাই আছেন, পুরান লোক থাকেন, রুমমেট থাকেন, ওরা বিশেষ করে আপনার ভালো দিকগুলো বলবেন কোম্পানির। যত একটা লোক আইসা পড়ে, কোনো সময় কোম্পানির খারাপ দিকগুলো বলবেন না। কারণ ভাই ও কাজ করে খাবে, ও তো আপনার রিজিকেরটা ও নিতে পারবে না, তাই না? আপনার রিজিক আল্লাহ তাআলা যেখানে দিছে আপনি ওইখানেই থাকবেন, ওর রিজিক যেখানে দিছে ওইখানে ও থাকবে। কিন্তু মানে কোম্পানি খারাপ বইলা বা খারাপ দিকগুলা বইলা আপনি ওর মনটা খারাপ করে দেন, উনি হয়তো চলে যা, বা থাকলে একটা সময় হয়তো মনে করে যে না ওই লোকটা আমার এরকম এরকম বলছিল, মনে মনে খারাপ ভাবে। ঠিক আছে, কী কাম আছে, কোনো সময় এই কথাগুলা বলবেন না। ভালো দিকগুলো বলবেন কোম্পানির, খারাপ দিকগুলো বলবেন না। ওইটা মানে সবার প্রতি আমার অনুরোধ থাকলো। ঠিক আছে, ওইটা আর কি। এই যা আসবেন বা আইসেই পড়বেন, তাহলে চলে যাওয়ার কোনো সময় চিন্তা ভাবনা করবেন না। কারণ যদি আপনি নতুন দেশ থেকে আসেন কেউ, তাহলে ওই চিন্তা করে আসবেন যে আপনি থাকতে পারবেন কি না। আইসা সাইরা যদি এখান থেকে চলে যান, তাহলে ভাই এই আইসা আপনি তো আরও মাঝখান থেকে ক্ষতি হলেন, তাই না? ক্ষতিগ্রস্ত হলেন। কী কাম আছে, আপনি আইসাই পড়ছেন, ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা হয়তো দেখবেন যে আল্লাহ তাআলা রহমত করব, ওইটাই আর কি। কিন্তু আসার পরে কোনো সময় চলে যেতে চাইবেন না, ওইটা দেশ থেকে ভেবে শুনে আসবেন। ওইটাই, এই জন্য আপনাদের সাথে কথাগুলা আমি বললাম আর কি। আর পুরান লোক, বিশেষ করে যারা পুরাতন লোক থাকেন এই দেশে, ভাই বিশেষ করে ভাই নতুন একটা লোক আসলে হেল্প করবেন। ওইটা তো আমাদের দেশের মানুষ ভাই, আমাদেরই ভাই, তাই না? এই জন্য আপনারা একটু হেল্প করবেন, ওদেরকে কোনো সময় খারাপ কথা বলবেন না, খারাপ যুক্তি দিবেন না, ভালো একটা যুক্তি পরামর্শ দিবেন। এটাই মানে সবার প্রতি আমার আবদার। যাক, ভিডিওটা আসলে অনেকটা লম্বা হয়ে গেল, তারপরেও কথাগুলো বললাম। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাই সবার প্রতি অনুরোধ থাকলো, ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সবার প্রতি আমার দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।